আপনি এখন স্ক্রিনের উপরে দুই পাশে দুইটা ফটো দেখতে পারতেছেন, একটু ফটো দুইটা ভালো করে লক্ষ্য করে দেখুন। এই পাশের যে ফটোটা দেখতে পাচ্ছেন এটার উপরে কিন্তু মাস্ক আছে, কিন্তু এই ফটোটাই দেখতে পাচ্ছেন এই পাশে এখন কিন্তু মাস্ক নাই, মাস্কটা কিন্তু সরিয়ে ফেলেছি। তো আপনিও চাইলে এরকম ভাবে ফটো এডিটিং করতে পারবেন, এইরকম ফটো থেকে এরকম তৈরি করতে পারবেন। আবার আরো দুইটা ফটো দেখুন, এরকম ফটো থেকে এরকম ফটো তৈরি করতে পারবেন। ভালো করে লক্ষ্য করে দেখুন কি সুন্দর করে মাস্ক আছে, সেই মাস্কটা কিন্তু একদম স্মুথলি খুব সুন্দর করে মাত্র এক ক্লিকে কিন্তু সরিয়ে দিয়ে ফেসটা কিন্তু দেখা যাচ্ছে। খুব সহজেই কিন্তু আপনি এরকম ফটো এডিটিং করতে পারবেন মাত্র এক ক্লিকে আপনার মোবাইল ফোনটা দিয়ে। এরকম ফটো এডিটিং যদি আপনি করতে চান তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আগেই বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, পেজটি ফলো করে সাথে থাকবেন। মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন কিভাবে এরকম ফটো এডিটিং করতে পারেন দেখিয়ে দেই। এবারে বন্ধুরা, ভিডিওর প্রথমে আপনাদেরকে যে ফটোগুলো দেখাইলাম এরকম ফটো তৈরি করার জন্য বা এডিটিং করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। আসার পরে উপরে সার্চ বারে ক্লিক করে দিন। এবার এখানে লিখবেন অ্যাডোবি ফায়ারফ্লাই, ভালো করে লিখুন অ্যাডোবি ফায়ারফ্লাই, এটা লিখে দিবেন। লিখে আপনি এখানে সার্চ করে দিবেন। যখনই সার্চ করবেন আপনার সামনে প্রথমে যে সাইটটা চলে আসবে অ্যাডোবির, এই সাইটের উপর আপনি ক্লিক করুন। এই সাইটের উপরে যখনই ক্লিক করবেন দেখতে পাবেন লোডিং নিয়ে আপনার সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিন। এবারে বন্ধুরা, এরকম আসলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতে পারে। তো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বললে অবশ্যই জিমেল দিয়ে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। আমার খোলা আছে আগে থেকেই। তারপর নিচে আসবেন, একটু নিচে আসলে দেখতে পাবেন এখান থেকে এই যে নিচে দেখুন এখানে লেখা আছে ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই, আপনি এই অপশনটার উপরে ক্লিক করবেন। ভালো করে দেখুন এই পোস্টটা দেখে নিন, এটার নিচে যেটা এটার উপরে ক্লিক করবেন, ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই এই অপশনটার উপরে ক্লিক করবেন। যখনই এটা ক্লিক করবেন এরকম আসতে পারে, এরকম আসলে আপনি একবার ব্যাক বাটনে ক্লিক করে দিবেন। ব্যাক বাটনে ক্লিক করে দিয়ে আবারও আপনি ওই অপশনটায় আবার এগেইন ক্লিক করবেন। এই যে এখান থেকে ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই এই অপশনটা ক্লিক করবেন, সরি উপরেরটায়, এইটাই এই পোস্টটা দেখে এটার নিচেরটায় ক্লিক করে দিবেন। আর কোনো প্রকার অ্যাকাউন্ট যখন খুলতে বলবে তখন অবশ্যই কিন্তু একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে, নয়তো আপনি কাজটা করতে পারবেন না। জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এই ফায়ারফ্লাই, অ্যাডোবি ফায়ারফ্লাই এই সাইডে। তারপরে আপলোড ইমেজ এই অপশনটার উপরে ক্লিক করে দিন। আপলোড ইমেজে ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হবে, অথবা ব্রাউজে গিয়ে আপনি আপনার ফটোটা সিলেক্ট করবেন। দেখুন আমার এই যে ফটোটা মাস্ক পরা, এই ফটোটা আমি সিলেক্ট করে দিব। তারপর দেখবেন এখন ম্যাজিকটা, এখন দেখুন উপরে আমি এই যে ডান লেখা আছে, ডানে ক্লিক করব ফটোটা সিলেক্ট করার পরে। এবারে দেখুন ফটোটা এখানে চলে আসছে। এবারে নিচে দেখুন এই যে সেটিং লেখা আছে, সেটিং এ ক্লিক করে দিন। এবারে দেখুন এই ব্রাশ সাইজ, এটাকে আপনি মাইনাস করে এখান থেকে 20% করবেন। এবার এখান থেকে অ্যাড আছে, অ্যাডের উপরে ক্লিক করে দিন। অ্যাডের উপর ক্লিক করে দুই হাত দিয়ে ফটোটাকে জুম করবেন। এভাবে জুম করে আপনি মাস্কটাকে রিমুভ করবেন। এভাবে আপনি এখান থেকে এই হাত দিয়ে শুধু মাস্কটুকু এভাবে আপনি হাত দিয়ে এভাবে ঘষা দিবেন, তাহলে রিমুভ হয়ে যাবে। একটু ভালো করে লক্ষ্য করে দেখুন। তো আমি ফটোটা একটু জুম করে করে আমি সুন্দর করে এটাকে এই যে এখান থেকে মাস্কটাকে রিমুভ করে নিচ্ছি। দেখুন মাস্কটাকে আমি সম্পূর্ণ মাস্কটা রিমুভ হয়ে গেছে। এবারে যে কাজটা করবেন আপনি নিচে দেখুন এখানে লেখা আছে এই যে ডিসক্রাইব দি ইমেজ, এখানে ক্লিক করেন। এই বক্সে একটা ক্লিক করে আপনি এখানে লিখবেন OPEN ওপেন ফেস, এটা লিখে নিচে দেখুন এই যে জেনারেট লেখা আছে, এই অপশনটার উপরে ক্লিক করুন। এটার উপর আপনি যখনই ক্লিক করবেন দেখতে পারবেন এখানে কয়েক সেকেন্ড লোডিং দিবে বা 1 মিনিট লোডিং নিতে পারে। আপনারা অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর দেখতে পাবেন আপনার ফেসটা এখানে ওপেন হবে এবং এখানে দেখতে পারবেন। তো আমরা একটু অপেক্ষা করে নিচ্ছি। এই যে বন্ধুরা ভালো করে লক্ষ্য করে দেখুন, কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখুন আমি ফটোটা একটু জুম আউট করি। এখন দেখুন আমাদের চমৎকার ভাবে কিন্তু ফটোটা এডিটিং করে দিয়েছে। এখন এই ফটোটা যদি আপনার পছন্দ না হয়, যদি এরকম হয়ে যায় অথবা যদি এরকম হয়, তাহলে আপনি এই যে মোর লেখা আছে মোরে ক্লিক করবেন। আবারও লোডিং নিয়ে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার ফটোটা নতুন ভাবে কিন্তু জেনারেট করে দিবে। তো এখান থেকে দেখুন আমি একটু ব্যাকে আসি, দেখুন এই ফটোটা আমার ভালো লাগছে, বা এখান থেকে যদি এরকম আসে আপনি ক্রস আইকনে ক্লিক করে কেটে দিবেন। আমি এখান থেকে একটু ব্যাক করে আপনাদেরকে দেখাই। দেখুন এই একটা ফটো আছে, এটা মোটামুটি সুন্দর। আমি এখান থেকে ব্যাক করব, এখান থেকে আবারও ব্যাকে যাব। এখান থেকে দেখুন এই একটা ফটো রয়েছে, এটাও চাইলে আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে দেখুন এই একটা ফটো রয়েছে বা এই একটা ফটো, মোটামুটি এই ফটোগুলো কিন্তু সুন্দর আছে। এখন আপনি যে ফটোটা ভালো লাগে সেই ফটোটাকে আপনি কিন্তু সেভ করতে পারেন, ঠিক আছে। আপনি মোরে ক্লিক করে আপনি বারবার চেক করে দেখবেন যে ফটোটা ভালোভাবে এডিট করে দেয় সেই ফটোটাকে আপনি সেভ করতে পারেন। এখন উপর থেকে এই যে সেভ আইকন দেখতে পাচ্ছেন, ফটোটা সিলেক্ট করবেন। এই ফটোটা ভালো লাগলে এইটা সিলেক্ট করবেন। এটা কিন্তু ভালো হয় না, এই ফটোটা ভালো হয়েছে, আমি এই ফটোটার উপরে ক্লিক করব। এবারে ফটোটা দেখুন, তারপর উপরে এই সেভের উপরে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে উপরে এই যে সেভের উপরে ক্লিক করে দিব। তারপর নিচে দেখুন এই যে ডাউনলোড লেখা আছে, এখানে ক্লিক করে দিন। তারপর এখানে আপনাকে লোডিং নিবে, দেখুন এখান থেকে কন্টিনিউ আসবে, কন্টিনিউতে ক্লিক করুন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে লোডিং নেবে। আর যারা এখন আমাদের ভিডিওতে লাইক দেন নাই, দয়া করে এখন এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন যে আসলে আপনি ফটো এডিটিং কেমন ভাবে করতে পারলেন বা এটা আগে জানতেন কিনা অবশ্যই জানাবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে দিবেন। দেখুন ফটোটা সেভ হয়ে গেছে, আমরা উপরে ওপেন লেখা আসছে, ওপেনে ক্লিক করব। দেখুন চমৎকার ভাবে কিন্তু আমাদের ফটোটা সেভ হয়ে গেছে। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পেজটি ফলো করে সাথে থাকবেন। চমৎকার ফটো এডিটিং শিখতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন আমার প্রিয় ভাই বোনেরা। আল্লাহ হাফেজ।